প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ুন। জীবনের যত গুনাহ আছে আপনাদের, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের খারাপ চিন্তা ভাবনা করার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আল্লাহু আকবার। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে, সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে, আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। এবং আপনারা যেই দোয়াটি করবেন মনের আশা পূরণ হওয়ার জন্যে, আপনাদের মনের আশা পূরণ হবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করানোর জন্যে এবং হালাল রিজিক পাওয়ার জন্যে, অভাব অনটন দূর করার জন্যে এবং মনের আশা পূরণ হওয়ার জন্যে অবশ্যই আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। আমি নবীজির শিখানো দোয়াটি আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব। আল্লাহর শিখানো দোয়াটা আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব সহিশুদ্ধভাবে এই ভিডিওর মধ্যেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট আমলটির মাধ্যমে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত নিষ্পাপ হয়ে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে ধুয়ে মুছে ছাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, চোখের গুনাহ, মোবাইলের মধ্যে গান বাজনা দেখেছেন, অশ্লীল ছবি দেখেছেন, নাটক সিনেমা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। যত কানের গুনাহ আছে, কান দিয়ে গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কারণ আজকে বৃহস্পতিবার দিন, এমন একটি দিন আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবেন। আজকে ক্ষমা চাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যাবেন। ক্ষমা চাইবেন আর নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত অপেক্ষায় থাকবে, আমার বান্দা বান্দি আমার কাছে নিয়ে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই বৃহস্পতিবার যখনই আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্ন সহকারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবার কোন দিন আসবে আল্লাহর নবীজি অপেক্ষা করতেন। এত বেশি গুরুত্ব দিয়েছেন বৃহস্পতিবারকে। সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবার এবং সোমবারে আপনি সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখেন এবং আগ্রহ ভরে রোজাগুলো রাখেন এবং বৃহস্পতিবারকে আপনি তালাশ করতে থাকেন, সন্ধান করতে থাকেন, আপনি অপেক্ষায় থাকেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার রোজা রাখলে কি হয়, সোমবারে রোজা রাখলে কি হয়? আল্লাহর নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, বৃহস্পতিবার এমন একটি দিন, সোমবার এমন একটি দিন, বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন
সারা পৃথিবীর মুমিন মুসলমান যারা দুনিয়ার মধ্যে আছে তাদের সকলের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ দেখে সপ্তাহের মধ্যে 2টি দিন। আল্লাহর নবীজি বলেছেন, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখি আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হয়ে যাবে, আরো বেশি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরামরা, আল্লাহ তাআলা এই বৃহস্পতিবারে অপেক্ষায় থাকে, আমলনামা দেখে অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই এই বৃহস্পতিবার দিন অথবা রাত আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। তাই বৃহস্পতিবার দিন অথবা রাত আপনারা ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কোরআনুল কারীমের দোয়ার দ্বারাই ক্ষমা চাইবেন। আল্লাহ যেভাবে বলেছেন এভাবেই ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের অনেকের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে। অভাব অনটনের মধ্যে যারা আছেন, পরিবার সংসারের মধ্যে উন্নতি নাই, রিজিকের মধ্যে উন্নতি নাই, যারা ইনকাম করে কোনো বরকত হয় না, অসুস্থ আর অসুস্থ, বেতন কম, টাকা পয়সা নাই, সমস্যার মধ্যে আছেন, ঋণে জর্জরিত হয়ে আছেন, আপনারা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যত ঋণগ্রস্ত থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যত ঋণ আপনি থাকুন না কেন সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, নেকামল ধরুন, আপনি বেনামাজি থাকবেন না, গুনাহের কাজ করবেন না, শান্তি নাই, মনের মধ্যে শান্তি পাবেন না, প্রশান্তি পাবেন না, হাহাকার চিৎকার, মনের মধ্যে হয়রানি পেরেশানি লেগেই থাকবে। আল্লাহর পথে চলে আসুন, ক্ষমা চান। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, ক্ষমা চান, মাপ চান, নামাজ রোজা করেন, আল্লাহ রিজিক ঘরের মধ্যে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই তো বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, নামাজ রোজা করবে, আমার হুকুমগুলো পালন করবে, আমি আল্লাহ তাকে এমন সংস্থা থেকে, এমন জায়গা থেকে রিজিক দেব, সে অবাক হয়ে যাবে, সে আশ্চর্য হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকের মনের ন্যাক আশাগুলো পূরণ হয় না। মনের ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্যেও আপনারা আজকের এই দোয়াটি পাঠ করবেন। নবীজি কসম করে বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের যে আশা আছে, আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে, আল্লাহর কসম করে বলেছেন। তাই এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো আমি আপনাদেরকে এক্ষুনি পাঠ করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। অন্য সময় বা লিখে লিখে পাঠ করতে হবে না। আমি সহিশুদ্ধভাবে এই জন্যে আপনাদেরকে পড়িয়ে দেই যাতে করে ভুল না হয়, ঠিক আছে? তাই আমার সঙ্গে এক্ষুনি পড়ুন। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত শ্রেষ্ঠ আমলটা এক্ষুনি করুন ইনশাআল্লাহ, যখন সুযোগ পাবেন তখনই। হ্যাঁ, অজু লাগবে না, আমার সঙ্গে এক্ষুনি পড়ুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। 1 নম্বরে কি 3 বার দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। একবার দুরূদ শরীফ পড়লেই তো বিশাল সওয়াব। 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লিখে দেওয়া হয়, নবীজির রওজায় আপনার দুরূদ রাখে পৌঁছে দেওয়া হয়, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার।
মনোযোগ সহকারে, ঠিক আছে? ছোট্ট দরুদ শরীফটা পাঠ করলেও চলবে, আমার সঙ্গে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ শরীফ হয়ে গেল 1 নম্বরে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্যে আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এই দোয়াটির মাধ্যমে। মূসা আলাইহিস সালামের হাতের আঘাতে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ইন্তেকাল করেছে মূসা আলাইহিস সালাম, তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এই দোয়ার মাধ্যমে। আল্লাহ শিখাই দিয়েছে এই দোয়ার মাধ্যমে আমার কাছে ক্ষমা চাও। আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র 3 বার। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। এটা কোরআনুল কারীমের দোয়া। পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 নম্বরে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না, এ দোয়াটি পড়ুন। ইনশাল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, একজন গরিব লোক অনেক বড় ধনী হয়েছে দোয়াটি পাঠ করে, আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটি পাঠ করলে। খাটে দিলে দোয়াটি পাঠ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক গরিব ব্যক্তি আসছে টাকা পয়সার জন্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা শিখিয়ে দিয়েছে, পড়ছে আর ধনী হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দোয়াটা পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সর্বশেষবার পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সর্বশেষ 4 নম্বরে আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটা পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। এ দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর কসম আল্লাহ তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটি আপনারা সুন্দর করে করতে পেরেছেন। কপাল খুলে যাবে ইনশাল্লাহ আমলটি যদি করতে পারেন। ঠিক আছে, আশা করি করতে পেরেছেন, নিষ্পাপ হয়ে গিয়েছেন। আল্লাহর কাছে শুধু এখন দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়ায় কবুল ও মঞ্জুর
হয়ে যাবে। শুধু আমিন আমিন বললেই চলবে, আমি দোয়া করছি, ঠিক আছে? মনোযোগ সহকারে কিন্তু আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতের শ্রেষ্ঠ আমলটি যে করেছে তোমার বান্দা বান্দি আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করো আল্লাহ, মনের আশা পূরণ করো, মনের হয়রানি পেরেশানিকে দূর করে দাও আল্লাহ। জীবনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে, চোখের গুনাহ করেছে মোবাইলের মধ্যে ছবি দেখে, কানের গুনাহ করেছে গান বাজনা শুনে আল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরে খারাপ চিন্তা ভাবনা করে গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। তোমার বান্দা বান্দিরা আর কখনো গুনাহ করবে না, আর কখনো জঘন্য পাপের দিকে যাবে না আল্লাহ। গোপনে প্রকাশ্যে জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, ঋণ পরিশোধ করতে পারতেছে না, খুব অভাবের মধ্যে আছে আল্লাহ, তাদের অভাব অনটনগুলোকে দূর করে দাও, তাদের রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে আছে আল্লাহ, সকলের কবরের আযাবটুকু ক্ষমা করে দাও। যারা বেঁচে আছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সকলের জীবনের মধ্যে বরকত দাও আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে কাজ করে আল্লাহ, তাদের সকলের ইনকামের মধ্যে বরকত দাও, যাতে ভালো ইনকাম করতে পারে, তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো আল্লাহ, তাদের রিজিকের মধ্যে বরকত দাও, মনের আশা পূরণ করো আল্লাহ, মনের অশান্তিগুলোকে আল্লাহ তাআলা তুমি দূর করে দাও আল্লাহ। অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ, সকলের মনের নেক স্বপ্ন নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। সকলের মনে, যার মনে যে স্বপ্ন আছে, নেক স্বপ্ন নেক আশা পূরণ করে দাও আল্লাহ। জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আমাদের সকলের জীবনটা সুন্দর করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর বড় দোয়া করছি রিজিকের মধ্যে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, আর যারা আমিন লিখতে না পারেন তারা শুধু লাইক দিবেন। যারা একটি লাইক দিয়েছেন ভিডিওতে, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আবারও আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ, এই দুইটা হাত দিয়ে আমি তোমার মক্কা শরীফটাকে ধরছি, এ দুইটা হাত উঠিয়ে আল্লাহ তাআলা দোয়া করছি, তোমার বান্দা বান্দিদেরকে জীবনে একবার হইলেও দেখার তৌফিক দাও। কি যে ফিলিংস, কি যে মন মানসিকতা লাগে তোমার ঘরটা আল্লাহ ধরলে, সকলকে যাওয়ার ধরার এবং ভালোবাসার তৌফিক দান করে দাও, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাহলে আর ভিডিও পাবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন সমস্যা নেই, যারা করেন নাই এক্ষুনি ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইবের মধ্যে চাপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশান প্রোগ্রাম আসবে, ALL অল করে দিবেন নোটিফিকেশানটাকে, অল, বেলটা বেজে যাবে। আর যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।